শোকেলের মতো তো দেখা যায়। বান্ধবী কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আরে বান্ধবী তুই তো আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছো। আরে ওরা তো ওদিকে ব্যস্ত আছে, আমি এদিকে একটা শয়তানি করে ফেলি। ওর পাল্লার ভাড়টা বাদামের ভিতর দিয়ে দেই, তাহলে মানুষ ওকে ঠকবাজ বলবে। ঠিক আছে বান্ধবী, তাহলে আসি। এই তুই ওখানে কি করছিস? আরে কিছু না, তোর বাদামগুলো কেমন সেটাই একটু দেখতেছিলাম। তোর বাদাম তো আমারগুলোর থেকে অনেক ভালো। আরে বুঝলাম না তোর মতলব কি। দাদু ভাই তোমার বাদাম কত করে? এই তো 50 টাকা কেজি। ভালোই তো ওজন আছে, আমাকে সবগুলো দিয়ে দাও। আরে আমার পালার ভার গেল কোথায়? কিছুই তো বুঝতেছি না। আরে তোর বার হারিয়ে গেছে, আমাকে বলবি না। এই নে দর পালা, এটা দিয়ে মেপে দে। ঠিক আছে ভাই, তোকে ধন্যবাদ। দাদু এই নিন, আবারও আইসেন দাদু। এই নে তোর পালা, তোকে অনেক ধন্যবাদ। এই শালা শালা, তুই আমার ফোন কি করেছিস? এখনই আমার ফোন বের করে দে। আরে তুই এত খেপে যাচ্ছিস কেন? তোর ফোন আমি এখনই এনে দিচ্ছি। মোবাইলটা তো মনে হয় বাদামের ভিতরে পড়ে গেছে। এই তোর ফোনটা দে তাড়াতাড়ি, না হলে কিন্তু ফোনটা হারিয়ে যাবে। এই নে ধর, তাড়াতাড়ি আমার ফোন এনে দে। তাড়াতাড়ি কল দিয়ে দেখি ফোনটা কোথায় আছে। হ্যালো, আমার ফোনটা কি আপনার কাছে? আমার ফোনটা এখনই লাগবে। আমার কাছ থেকে ফোন নিতে হলে 500 টাকা লাগবে। ঠিক আছে, আপনি এখনই নিয়ে আসেন, আমি আপনাকে 500 টাকাই দিব। তোমার বাদামের ভিতরে এসব কি? এই দেখো, একটা ফোন পেয়েছি, আবার একটা পয়রন পেয়েছি। ফোনের কথা তো বলতে পারি না, কিন্তু পয়রনটা আমার। ওইটা আমার ফোন, তাড়াতাড়ি আমার ফোন দে। তোর সাথে যে টাকার কথা হয়েছে, আগে টাকা দে। আরে বুড়া, আবার টাকা নেওয়া লাগে। এই নেন, ধরেন আপনার টাকা। মিয়া খালি টাকা টাকা করেন। আরে তোর ফোন এই বাদামের ভিতরে কিভাবে আসলো? আর এই পয়রনও কিভাবে আসলো? যাই হোক দাদু, একটা মিস্টেক হয়েছে। আপনি কি বাদামগুলো নেবেন? ঠিক আছে, আমাকে সব বাদামগুলো মেপে দাও। দাদু আপনি ভালোভাবে যাইয়েন, তুই ভালো হয়ে যা। তুই যে এইসব বন্ডামি করিস, সে তো জীবনেও তুই ভালো হতে পারবি না। তুই তাহলে এইসব করেছিস? তোর